নূরজাহান বেগম উচ্চ শিক্ষিত এক মহিলা, সন্তান 3 জন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। একজন সচিব, একজন বুয়েটের প্রফেসর, আরেকজন তার মেয়ে স্কুল শিক্ষিকা। আপনারা হয়তো দেখেছেন ঘরের মাঝে নির্মম মৃত্যু হয়েছে মহিলার, ফ্ল্যাটের ভিতরে। ঘরের দৃশ্যটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কি বিভৎস ঘরের অবস্থা! কি শিক্ষা? এই শিক্ষার কি দাম যে সন্তান যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার হক সম্পর্কে জানে না, পিতামাতার হক আদায় করতে পারে না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই ওই 3 ভদ্র সন্তান, কিন্তু ঘরের ভিতরে বৃদ্ধাশ্রমের চেয়ে নিকৃষ্ট পরিবেশের মাঝে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিছে। দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? খাবার নাই, দাবার নাই, ঘরটা যেন একটা টয়লেটে পরিণত হয়েছে। নোংরা অবস্থায় ধুকে ধুকে মৃত্যুর মুখে পড়ে গেছে। মৃত্যুর 5-7 দিন পরে খবর আসছে মা মারা গেছে। এই চিত্র এখন আমাদের দেখতে হয় মুসলিম সমাজে, আমাদের ঢাকা শহরের মাঝে। কেন? সন্তান পিতামাতার হয়। এই জন্য অনেকটা সময় অনেকাংশে মনে হয় আমরা পিতামাতারা দায়ী। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি নাই, আসল শিক্ষাটা দিতে পারি নাই। পিতামাতার দায়িত্ব, হক সম্পর্কে আমাদের সন্তানকে আমরা শিখাইতে পারি নাই। তাহলে কেন? তারা তো তথাকথিত শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান, ঢাকা শহরে তাদের বসবাস। কই বাপমার খবর নেওয়ার সময়টুকু তারা পেল না। তো এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। প্রত্যেকটা পিতামাতার সন্তানের দায়িত্ব। আইন আছে, 2013 সনে আইন হয়েছে বাংলাদেশের, পিতামাতার ভরণ পোষণের আইন। আইন দিয়ে কিছুই হবে না। মানবিকতা জাগ্রত না হলে, সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত না হলে, তার ভিতরে ধর্মীয় অনুশাসন যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আইন তো আছে। কই আইন কি পারছে মা বাবার হক নিশ্চিত করতে? তাহলে তো আজকে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে কেন? এই পিতামাতার সম্পর্কে সন্তানের উদাসীনতার কারণে। নফস অর্থ মন, নফস অর্থ আত্মা, নফস অর্থ প্রবৃত্তি, নফস অর্থ সত্তা। আরবি শব্দ, বাংলাও বহুল পরিচিত শব্দটি নফস। নফস মানে আত্মা, প্রবৃত্তি, মন। নফসের 3টা মৌলিক প্রকারে বিভক্তির কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মাঝে বলেছেন। কোনো কোনো বর্ণনায় 7 প্রকার নফসের বর্ণনাও পাওয়া যায়। মৌলিকভাবে নফস 3 প্রকার। কুরআনুল কারীমে 3 প্রকার নফসের কথা বলা হয়েছে। এটা দেখা যায় না, কিন্তু এটার অস্তিত্ব আছে আমাদের মনের ভিতরে, আমাদের অস্তিত্ব শরীরের ভিতরে সেই মনের বসবাস। তো এটা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে, প্রবৃত্তি, মন, আত্মা। তো এটার ক্যাটাগরি আল্লাহ পাক 3 ক্যাটাগরির বর্ণনা করেছেন। 3 ক্যাটাগরিতে বিভক্ত মন। এটা 3টা রূপ হতে পারে। এবং এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সবচেয়ে বড় দুশমন তার নফস, তার প্রবৃত্তি, তার আত্মা। এবং তার প্রকৃতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যেমন একজন সাথী যাকে আপ্যায়ন করলে, সমাদর করলে সে ক্ষতি করে, বিপদে ফেলে মানুষকে, আর যদি তাকে অসম্মান করা হয় সেই সাথীটাকে, রাসূল সাথী বলেছেন, তাকে অসম্মান করলে, ক্ষুধার্ত রাখলে, নগ্নভাবে তাকে যদি রাখা হয় তাহলে সে সঠিক আচরণ করে, সদ্ব্যবহার করে। সাহাবায়ে কেরাম বললেন, এটা তো আশ্চর্য কথা। এমন সাথী, তা আশ্চর্য সাথী যে ভালো আচরণ করলে, সমাদর করলে সে উল্টা রিয়াকশন করে, খারাপ আচরণ করে, বিপদে ফেলে মানুষকে। আবার সে সাথীর সাথে যদি মানুষ অসৎ আচরণ করে, তাকে যদি নিয়ন্ত্রণের মাঝে রাখে, তার সাথে যদি তাকে যদি ক্ষুধার্ত রাখে, তাহলে তখন সে আবার ভালো আচরণ করে, সদ্ব্যবহার করে। তো আশ্চর্য রকম একটা ব্যাপার। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এটা আশ্চর্য ব্যাপার, আশ্চর্য জিনিস। সেটার নাম হচ্ছে মন, আত্মা, নফস। এটা প্রত্যেকটা মানুষের ভিতরে বিরাজমান। এবং এটার সাথে যদি কেউ ভালো আচরণ করে, তাকে খুব সমাদর করে, আপ্যায়ন করে, তার মন মতো, তার চাহিদা মতো যদি কেউ জীবনযাপন চালায়, সে মানুষকে বিপদে ফেলে, সে মানুষের সাথে খারাপ আচরণ করে। আর যদি কেউ নফসটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তাকে ক্ষুধার্ত রাখে, তাকে চাপের মাঝে যদি রাখে, তখন সেই নফসটা মানুষকে বিপদে ফেলে না।
সে নিয়ন্ত্রিত থাকে, তখন সেই নফস নিয়ন্ত্রিত থাকলে, দুর্বল থাকলে সে তখন মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচনা দিতে পারে না, খারাপ কাজে লিপ্ত করতে পারে না, বিপদে ফেলতে পারে না। রাসূলুল্লাহ হাদিসে নফসের পরিচয় এভাবে তুলে ধরেছেন, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য, যে এটাকে মানুষ যত লালন পালন করবে, খাতির সমাদর করবে, তত তার জন্য বিপদের কারণ হবে। আর মানুষ যত এটাকে নিয়ন্ত্রণে রাখবে, নফসটাকে কঠিন পরিস্থিতির মাঝে এটাকে চেপে ধরার চেষ্টা করবে, তত সে নফস তার জন্য সুবিধাজনক হবে। ওই নফস তাকে খারাপ কুপ্রবৃত্তির দিকে, খারাপ কাজের দিকে, গুনার দিকে তাকে প্ররোচিত করতে পারবে না। তো হাদিস থেকে অনেক কিছু বুঝার আছে, শিখার আছে, জানার আছে, যে হাদিসের মাঝে রাসূল কী বললেন, নফসের সাথে আমাদের আচরণটা কেমন হবে, কিভাবে নফসটাকে আমাদের নিয়ন্ত্রণে, কন্ট্রোলে রাখতে হবে। কুরআনুল কারিমে 3 প্রকার নফসের কথা বলা হয়েছে। 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। কুরআন শরীফের ধারাবাহিকতার দিক থেকে প্রথম আলোচনা হয়েছে নফসে আম্মারা, খারাপ কুপ্রবৃত্তি, যেটা খারাপ নফস, খারাপ নফসের আলোচনা কুরআনুল কারিমে প্রথমে তাকে উল্লেখ করা হয়েছে। 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নিশ্চয়ই নফসে আম্মারা যেটা, সেটা মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে, নির্দেশ করে। লাআম্মারাতুম বিসসু, সু মানে মন্দ কাজ। নফসে আম্মারার কাজ হচ্ছে মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করা, গুনার দিকে ধাবিত করা, মনের ভিতরে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা সৃষ্টি করা, এটা নফসে আম্মারার কাজ। লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। তবে আল্লাহ যদি কাউকে রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, তাহলে সেই ব্যক্তি নফসে আম্মারার প্ররোচনা থেকে, কুপ্রবৃত্তির তাড়না থেকে সে নিজেকে বাঁচাতে পারে। এছাড়া একজন মানুষের পক্ষে নফসে আম্মারার আক্রমণ থেকে নিজেকে বাঁচানো সম্ভব না। এরপরে ধারাবাহিকতা সিরিয়ালে বলেছেন নফসে লাওয়ামার কথা। নফসে লাওয়ামা 29 নম্বর পারা সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এখানে নফসে লাওয়ামার শপথ করেছেন। এই নফসটা আগের নফসের তুলনায় ভালো, তুলনামূলকভাবে ভালো। যেগুলো বলতেছি এগুলো কোনোটাই বানানো কথা না, আজগুবি কথা না, এগুলো সব কোরআনের কথা। এগুলো আমাদের জীবনের সাথে জড়িত, জীবন সত্তার সাথে জড়িত। এগুলো নফসে লাওয়ামার শপথ করেছেন আল্লাহ পাক, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ ভৎসনাকারী, অনুশোচনাকারী। মানুষের কিছু কিছু মন আছে, যে মনটাকে বলা হয় নফসে লাওয়ামা, যার ভিতরে অনুশোচনা আসে। মন্দ কাজ করলে, খারাপ করলে অনুশোচনায় ভুগে, না কাজটা আমার জন্য খারাপ হয়েছে, এই কাজটা আমার জন্য উচিত হয় নাই। গুনাহ করলে নিজের মনের ভিতরে একটা অনুশোচনা জাগ্রত হয়, অস্থিরতা সৃষ্টি হয়, যে আমি কাজটা কেন করলাম, আমি খারাপ কথাটা কেন বললাম, গুনাহটা আমি কেন করলাম। এইভাবে নিজের ভিতরে যখন অনুশোচনা সৃষ্টি হয় যে নফসের কারণে, সেই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। এটা কাফের মুশরিকের ভিতরেও থাকতে পারে, মুমিনের ক্ষেত্রেও তার নফসে লাওয়ামা হতে পারে। কাফের মুশরিকরা খারাপ কাজ করলে তাদের ভিতরে অনুশোচনা আসতে পারে। হাসরের মাঠে কাফের মুশরিকরা অনুশোচনা করবে, যারা নফসে লাওয়ামার অধিকারী হবে, আমি কেন ঈমান আনলাম না, আমি কেন নেকির কাজ করলাম না। সেদিন তারা নিজেদেরকে নিজেদের ভৎসনা করবে, অভিসম্পাত করবে, অনুশোচনা করবে নফসে লাওয়ামার অধিকারীরা। তো নফসে লাওয়ামার অধিকারী, আম্মার অধিকারী যেভাবে মুমিন মুসলমান হতে পারে, কাফের মুশরিক হতে পারে, নফসে লাওয়ামাও মুমিন মুসলমান এবং কাফের মুশরিক দুই শ্রেণীর মানুষের আত্মাই নফসে লাওয়ামা হতে পারে। মুমিন অনুশোচনা করবে গুনাহ করলে দুনিয়াতে, আখিরাতে গেলেও সে অনুশোচনা করবে, কেন আমি আরও বেশি আমল করলাম না, বেশি নেকির কাজ, ভালোর কাজ কেন করতে পারলাম না। হাসরের মাঠে দাঁড়িয়েও যে মানুষগুলো এইভাবে অনুশোচনা করবে, তারা নফসে লাওয়ামার অধিকারী। আর দুনিয়াতে যারা গুনাহ করলে, অপরাধ করে ফেললে, যাদের বিবেক ধ্বংসন করে, যাদের ভিতরে অনুশোচনা জাগ্রত হয়, এদেরকে নফসে লাওয়ামার অধিকারী বলা হয়।
এটাও ভালো নফস, নফসে লাওয়ামা। সে বুঝে, অন্যায় করলে সে বুঝতে পারে আমি অন্যায় করছি। কিন্তু নফসে আম্মারা যারা অধিকারী, এরা বুঝেও না, এরা মন্দকে ভালো মনে করে। করছে কি হয়েছে, খারাপ কাজ করছে কি হয়েছে, বুক ফুলায়া খারাপ কাজ করে, গুনার কাজ করে, মন্দ কাজ করে। এদের ভিতরে অনুশোচনা নাই, ডর ভয় কিছু তাদের ভিতরে কাজ করে না। এটা নফসে আম্মারার অধিকারী, নিকৃষ্ট নফসের মন মানসিকতার অধিকারী। কোরআনে আল্লাহ বলেছেন এরা গুনাহ করলে কখনো ওদের ভিতরে অনুশোচনা আসে না, খারাপ কাজ করলেও কখনো নিজের ভিতরে অনুতপ্ত হয় না যে কাজটা আমার জন্য খারাপ হয়েছে। যদি আপনার ভিতরে অনুশোচনা আসে তাহলে বুঝবেন আপনার নফসে লাওয়ামার অধিকারী। কখনো নফসের কারণে আপনি খারাপ কাজ করছেন, গুনার কাজ করছেন, অন্যায় করেছেন, কিন্তু পরক্ষণে আপনার ভিতরে যদি অনুশোচনা জাগ্রত হয়, বুঝতে হবে যে আপনার ভিতরে যে নফসটা আছে সেটা লাওয়ামা। সে অনুশোচনা করে, বুঝতে পারে নিজের অপরাধ, নিজের গুনাহগুলো, তাহলে অতঃপর সে তওবার দিকে ধাবিত হয়। না, আমি আর গুনাহ করব না, এটা আমার জন্য অন্যায় হয়েছে, পাপ হয়েছে, ভবিষ্যতে আমি এই কাজটা করব না। ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে নফসে লাওয়ামার অধিকারী। এরপরে তৃতীয় ধাপে আল্লাহ পাক যে নফসের কথা বলেছেন সেটা নফসে মুতমাইন্নার কথা বলেছেন সূরাতুল মুতাফফিফিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সেখানে আল্লাহ পাক নফসে মুতমাইন্নার কথা বলেছেন। ইতমিনান থেকে মুতমাইন্না, প্রশান্তময় নফস, অস্থির না, গুনার দিকে ধাবিত হয় না, পাপের দিকে আকৃষ্ট হয় না, এমন মনের অধিকারীদেরকে বলা হয় নফসে মুতমাইন্না। যারা নিজের নফসের সাথে সাধনা করতে করতে মন প্রবৃত্তি নফসটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন তাদের মনের ভিতরে আর খারাপ কাজের চিন্তা জাগ্রত হয় না, খারাপ দিকে তাদের মন যায় না। সকল নবী রাসূলদের মনকে আল্লাহ পাক, তাদের নফসটাকে আল্লাহ পাক নফসে মুতমাইন্না করেছেন সৃষ্টিগতভাবে। তাদের অন্তরের মাঝে কখনোই কোনো খারাপ গুনার দিকে কখনো তাদের মন ধাবিত হতো না। সেটা নবী রাসূলদের আত্মাকে আল্লাহ পাক সেভাবেই তৈরি করেছেন। হ্যাঁ, আমাদের পক্ষেও সম্ভব, যদি কেউ সাধনা করে, কেউ নফসটাকে ওইভাবে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে কিছু সময়ের জন্য হলেও নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারে, প্রশান্ত মন। তখন তার আর গুনার দিকে মন ধাবিত হয় না। আল্লাহর ভয় এত অধিক মাত্রায় তার ভিতরে অর্জন হয়েছে, তাকওয়া, যে এখন আল্লাহর ভয়ের কারণে কখনোই তার মনের ভিতরে গুনার শখ জাগ্রত হয় না, গুনার কথা তার মনের ভিতরে জাগ্রত হয় না, গুনার দিকে সে ধাবিত হতে চায় না। তাহলে সেটা হচ্ছে নফসে মুতমাইন্না বলেছেন। তিন প্রকার নফস, এই নফসের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে বলেছেন, হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নফসের বিভিন্ন রকমের আলোচনা হাদিসের মাঝেও এসেছে। আল্লাহ রাসূল এক হাদিসের মাঝে বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু আফজলুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু। মনের বিরুদ্ধে যে জিহাদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে বড় প্রকৃত খাঁটি মুজাহিদ বলেছেন। অস্ত্র হাতে আপনি কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করেছেন, সেটা জিহাদ। এর চেয়েও বড় জিহাদ বলেছে যে নফস, মনের বিরুদ্ধে যে জিহাদ করে। এটা বড় কঠিন জিনিস, এটা অনেক কঠিন জিনিস। অস্ত্রের জিহাদের চেয়েও মনের বিরুদ্ধে জিহাদ করা এটা কঠিন জিনিস। মসজিদ থেকে বেরিয়ে মনে চাইব বিড়িটা ধরাইতে, সিগারেটটা টানতে মনে চাবে না, মোবাইল হাতে লম্বা মোবাইল থাকলে মোবাইল দেখতে মনে চাবে, অনেক কিছু। কতক্ষণ আপনি নফস কন্ট্রোল করতেছেন? কতক্ষণ আপনি নফসকে কন্ট্রোল করতে পারি? চোখ দিয়ে মনে চাবে এদিক সেদিক তাকাইতে, এটা সেটা দেখতে। প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়। এই জন্য আল্লাহ রাসূল সেটাকে সবচেয়ে বড় জিহাদ বলেছেন, তাকে সবচেয়ে বড় মুজাহিদ বলেছেন। প্রতি ক্ষণে ক্ষণে মনের বিরুদ্ধে জিহাদ করতে হয়, এটাকে নফসের বিরুদ্ধে জিহাদ বলেছেন। অস্ত্রের জিহাদ জীবনে একবারও হয়তো করেন নাই, হয়তো করার সুযোগও হবে না। করলে হয়তো যখন যুদ্ধ হয়, জিহাদ হয়, তখন আপনি জিহাদ করলেন, শেষ। কিন্তু এই জিহাদ তো সারা প্রতিদিনের, বছরের 365 দিনের 12 মাসের প্রতিক্ষণ মুহূর্তে প্রতি ঘন্টার জিহাদ, মনের বিরুদ্ধে জিহাদ করতে হয়। গুনাহ থেকে মনকে নিবৃত রাখার জন্য যে জিহাদ, এটাকে আল্লাহ রাসূল সবচেয়ে বড় জিহাদ বলেছে। টুপি মাথায় দিয়েও গুনাহ করতে মনে চায়, পাঞ্জাবি পরেও গুনাহ করতে মনে চায়, যে কোনো জায়গায় বসলেও গুনাহ করতে মনে চায়। এই সব সময় গুনাহ করার যে প্রবণতা মনের, এটার বিরুদ্ধে জিহাদ করা, এটাকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করা, এটা সবচেয়ে বড় জিহাদ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা এইটা জিহাদ করবে এদেরকে সবচেয়ে বড় মুজাহিদ রাসূল বলে গেছেন। কারণ এরা প্রতিদিন যুদ্ধ করে, এরা প্রতিদিন জিহাদ করে মনের বিরুদ্ধে।
নাহলে এই মনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কত কিছু চাবে মন, মনের তো চাওয়ার শেষ নাই। মনটাকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। সূরাতুশ শামসের ভিতরে আল্লাহ পাক 7টা জিনিসের কসম খেয়ে পরে মনের কথা বলেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 7টা কসম খেয়ে বলছেন নফস ওয়া মা সাওয়াহা, নফসটাকে আমি সুবিন্যস্ত করেছি, মানে বিভিন্ন প্রকারে ভাগ করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপর আল্লাহ বলেন আমি নফস প্রবৃত্তি মনের ভিতরে ঢেলে দিয়েছি 2টা জিনিস। ফুজুর, পাপের দিকে আকৃষ্ট হওয়া, ধাবিত হওয়ার প্রবণতা আমি মনের ভিতরে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং মনের ভিতরে আল্লাহর ভয় সেটাও আমি দিয়েছি। এক পাক্ষিক বানাই নেই, এক পেশে বানাই নেই। দিলে বলতে মানুষের দোষ কি, আল্লাহ তো দিয়ে দিছে খারাপ কাজ করার প্রবণতা। আল্লাহ বলেছেন আমি 2টা জিনিস মনের ভিতরে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর মানে ফিস্কে ফুজুর, পাপাচারিতা, অন্যায় প্রবণতা, এটা আমি মনের ভিতরে দিয়েছি, এবং তাকওয়া, আল্লাহর ভয়। 2টা জিনিস তোমার মনের ভিতরে দিয়েছি। এখন তুমি যেটাকে সক্রিয় কার্যকর করতে পারো সেটা তোমার বিষয়। এটার নাম পরীক্ষা। ফেরেশতাদের ভিতরে শুধু একটাই আছে, আরেকটা নাই। মানুষের ভিতরে 2টাই আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য মানুষের পরীক্ষা হবে, এই জন্য মানুষের পুরস্কার আর তিরস্কার হবে। যে তোমার নফস কলবের ভিতরে 2টা শক্তি আমি দিয়েছি, তুমি কোন শক্তির লালন করলা, কোন শক্তির দমন করলা, এটা তোমার জন্য পরীক্ষা। তুমি যদি দুষ্ট নফসের দমন করতে পারো, ভালো নফসের যদি পালন লালন করতে পারো, তাহলে তুমি পরীক্ষায় কামিয়াব। আর যদি তুমি দুষ্ট নফসের দমন করতে পারো নাই, ওইটাকে তুমি পালন করছো, লালন করছো, পুষছো, তুমি সেটাকে মোটা তাজা বানাইছো, তোমাকে অন্যায় অপরাধের দিকে ধাবিত করছে, এটার জন্য তুমি দায়ী। এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ আমি আল্লাহ তোমাকে, তোমার ভিতরে 2টা শক্তি দিছি আমি। আমাদের প্রত্যেকের নফসের ক্ষেত্রে একই কথা, যে আলোচনাগুলো আল্লাহকে বলেছেন এগুলো সকল মানুষের নফসের সম্পর্কে বলেছেন। এই জন্য নফস, আত্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে এরপর আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে আত্মার পরিচর্যা করলো, তাসকিয়াতুন নফস করলো, আত্মশুদ্ধি অর্জন করলো, নিজের নফসটাকে যে পুত পবিত্র রাখতে পারলো, বানাইতে পারলো, আফলাহা, সে কামিয়াব, সে সফল কাম দুনিয়া আখেরাতে। সে দুনিয়াতে তোমারে বিপদে ফেলবে না, সে তোমাকে গুনার দিকে নিতে পারবে না, অন্যায় অপরাধের দিকে তোমাকে নিতে পারবে না। তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম হবে, পরকালেও তুমি সফল কাম হবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আর ওই ব্যক্তি ব্যর্থ হবে, নাকাম হবে, যে ব্যক্তি নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারে নাই, সেটাকে সে লালন পালন করছে, খারাপ নফসের আম্মারাকে। তাদের সম্পর্কে আয়াত আল্লাহ বলেছেন যে তারা ব্যর্থ হোক, দুনিয়াতেও ব্যর্থ হবে, আখেরাতেও ব্যর্থ হবে, সফল কাম হবে না। এই জন্য নফসের বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 30 নম্বর পারায় সূরার মাঝে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি। নিজের নফসকে কন্ট্রোল করার অন্যতম একটা মহা ঔষধের নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। মনকে নিয়ন্ত্রণ করার মহা ঔষধের নাম তাকওয়া, আল্লাহর ভয়। যার ভিতরে যতটুকু আল্লাহর ভয় থাকবে, সে তার মন ততটুকুই নিয়ন্ত্রণে থাকবে। আল্লাহর ভয়ের মাধ্যমেই মনকে নিয়ন্ত্রণ করতে হয়। দুনিয়ার অন্য কোনো ক্যাপসুল, ট্যাবলেট, মেডিসিন দিয়ে এই মনকে নিয়ন্ত্রণ করা যাবে না। শরীয়তের সীমারেখার ভিতরে জীবন যাপন করতে হবে। আল্লাহর ভয় মনের মাঝে সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। এটাই হচ্ছে নফসকে কন্ট্রোল করার মহা ঔষধ। এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে চলবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফস, মন, আত্মাকে আনিল হাওয়া, মন চাহি জিন্দেগি থেকে, কুপ্রবৃত্তি থেকে, যা খুশি তাই করার চেয়ে মনকে নিয়ন্ত্রণ করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে বিরত রাখবে হাওয়া থেকে, মন চাহি জীবন থেকে,
যা খুশি খেয়াল খুশি জীবন যাপন করার থেকে মনকে যারা নিয়ন্ত্রণ করবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি ওয়াদা করতেছি ওই মনের অধিকারী মানুষকে অবশ্যই আমি তার ঠিকানা জান্নাত বানায় দিব। শুধু একটা জিনিসকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ বলেছেন তোমাকে আমি জান্নাতের ঠিকানা বানায় দিব। তো বন্ধুরা আমার, নফস সম্পর্কে আলোচনা দীর্ঘ বিস্তারিত আলোচনার বিষয়। বাকি মৌলিক বিষয় আমরা জানলাম। নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা নিকৃষ্ট নফস, নিকৃষ্ট আত্মা, মন, যেটা মানুষকে গুনার দিকে ধাবিত করে। গুনাহ 2 প্রকার, একটা মৌলিকভাবে গুনাহ 2 প্রকার, একটা হচ্ছে কবিরা গুনাহ শরীয়তের ভাষায়, আর একটা হচ্ছে সগীরা গুনাহ। সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, ছোট গুনাহ, যে গুনাহগুলোর শাস্তি কোরআন হাদিসে উল্লেখ করা হয় না, বাকি বিরত থাকার কথা বলা হয়েছে, সেগুলোকে সগীরা গুনাহ বলা হয়। আর কবিরা গুনাহ যে গুনাহগুলো বড় গুনাহ, যে সমস্ত গুনাহ সম্পর্কে শাস্তি উল্লেখ করা হয়েছে কোরআন এবং হাদিসের মাঝে, এবং সেগুলো থেকে, যেই গুনাহ থেকে, অপরাধগুলো থেকে বিশেষভাবে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেগুলোকে কবিরা গুনাহ বলা হয়। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহর বিবরণ দিয়ে গেছেন। কুরআনুল কারীমেও আল্লাহ পাক কবিরা গুনাহ থেকে সতর্ক সাবধানতা অবলম্বন করার কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মাঝে বলেছেন। যেমন এক আয়াত আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকো। সূরা নিসার আয়াত আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইর, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো। কাবাইরা মা তুনহাউনা আনহু, তাহলে কি হবে? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের যে ছোট ছোট যে গুনাহগুলো হয় তোমাদের জীবনে, সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কবিরা গুনাহ থেকে বাঁচলে সগীরা গুনাহ আল্লাহ অটোমেটিক মাফ করে দিবেন, এই আয়াতে আল্লাহ বলেছেন। যদি তুমি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাকে আমি একটি সম্মানিত জায়গা অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। কবিরা গুনাহ থেকে বাঁচলে এটার একটা বেনিফিট হচ্ছে, পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক আপনার ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এবং আপনাকে আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক আপনাকে দিলেন যে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। আরেক আয়াতে বলেন, সূরাতুন নাজম 32 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। যারা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম ওয়াল ফাওয়াহিশ, যারা বড় গুনাহ এবং ফাওয়াহিশ অশ্লীলতা থেকে বিরত থাকবে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশ, কবিরা গুনাহ এবং ফাওয়াহিশ অশ্লীলতা থেকে যারা বিরত থাকবে, আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। ওই সে কথা ইঙ্গিতে বুঝাইলেন যে তুমি ছোট গুনাহগুলো আল্লাহ পাক তোমাকে অটোমেটিক আল্লাহ মাফ করে দিবেন। বড় গুনাহ থেকে বাঁচো, ছোট গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, তোমার রব সুপ্রশস্ত ক্ষমার অধিকারী। তো বড় গুনাহ, কবিরা গুনাহ আমরা জানি, হাদিসের মাঝে বেশ কিছু সংখ্যক গুনাহকে কবিরা গুনাহ হিসাবে চিহ্নিত করেছেন। তবে একটা হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়ের, কবিরা গুনার মাঝে বড় কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে মহাপাপের মধ্যে মহাপাপ। কবিরা গুনাহ বিভিন্ন সংখ্যা বিভিন্ন হাদিসের মাঝে আছে, 7টা 9টা, কোনো জায়গায় 50 60 70টাও আছে। কবিরা গুনাহগুলো যে সমস্ত গুনাহকে কবিরা গুনাহ বলা হয়েছে, তার মধ্যে আবার মহাপাপ, বড় পাপের মধ্যে মহাপাপ, আকবারুল কাবাইর আরবিতে বলে, কবিরার মধ্যে কবিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন। এই হাদিসে যখন বর্ণনা করেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? রাসূল যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলবেন, অবশ্যই আমাদেরকে বলে দিন আপনি কবিরা গুনার মধ্যে আবার বড় কবিরা গুনাহগুলো কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা গুনার কথা সেই হাদিসের মাঝে বিশেষভাবে উল্লেখ করেছেন, যে 3টা গুনাহ হচ্ছে কবিরা গুনার মধ্যে কবিরা গুনাহ। বুঝছেন? কবিরার মধ্যে কবিরা, বড় গুনার মধ্যে আরো বড় গুনাহ, মহাপাপের মধ্যে মহাপাপ 3টা। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বরে রাসূল বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, কাউকে অংশীদার সাব্যস্ত করা।
এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, এর চেয়ে বড় কবিরা গুনাহ আর নাই শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর জাত সত্তা গুণাবলী কোনো কিছুর সাথে যদি কেউ কোনো রকম সমকক্ষ নির্ধারণ করে, শরীক সাব্যস্ত করে, এটাকে শিরিক বলা হয়, অংশীদারিত্ব সাব্যস্ত করা। এটা সবচেয়ে পৃথিবীর মাঝে জঘন্যতম মহাপাপ, এর উপরে কোনো মহাপাপ পৃথিবীতে নাই। শিরিক করা, শিরিক আবার রাসূল দুই ভাগে ভাগ করেছেন, শিরকে কবির, শিরকে সগীর। বড় শিরিক যেটা সরাসরি আল্লাহর সাথে অস্তিত্বের সাথে যেটা সাংঘর্ষিক, তাওহীদ এবং শিরিক দুটা ভিন্ন জিনিস, আগুন আর পানির মতো। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, আর শিরিক হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। তো বড় ধরনের কবিরা গুনাহ যেটা শিরিকে লিপ্ত হওয়া। বিভিন্ন মুসলমানও হচ্ছে, মুশরিকরা তো শিরিক করেই, যারা শিরিক করার প্রকাশ্যে তারা তো মুশরিক, তারা শিরিক করবেই। কিন্তু মুসলমানদের ভিতরেও অনেক মুসলমান শিরিকের মাঝে লিপ্ত হয়, জেনে বুঝে অথবা না জেনে না বুঝে। যে যেভাবেই হোক, আল্লাহ বলেছেন আমি শিরিকে গুনাহ ক্ষমা করব না। যত রকম গুনাহ করো তুমি করতে পারো, তোমার গুনাহর জন্য তুমি তওবা করলে আমি ক্ষমা করব, যদি বান্দার হক সংশ্লিষ্ট না হয়। হক সংশ্লিষ্ট হলে সেটা বান্দার থেকে ক্ষমা নিতে হবে। এছাড়া আমার হক, আল্লাহর হক সংশ্লিষ্ট যত গুনাহ আছে, আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। কিন্তু আমার সাথে শিরকের গুনাহ নিয়ে তুমি কবরে আসবা, তাহলে আমি তোমাকে ছাড়ব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের গুনাহ সম্পর্কে আল্লাহ এভাবে কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন, এই গুনাহ সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। তো মুসলমানরাও শিরকে লিপ্ত হয়, বিভিন্ন মাজার টাজার থেকে শুরু করে আকীদা বিশ্বাসে যে শিরিক হয়, সেগুলো শিরকে কবিরের অন্তর্ভুক্ত, এবং সেগুলো ঈমান বিনষ্ট হওয়ার কারণ, ঈমান নষ্ট হয়ে যায়। একজন ঈমানদার যদি শিরিক করে, সাথে সাথে সে মুশরিক, বেঈমান হয়ে যায়। আবার নতুন করে তওবা ইস্তেগফার করে কালিমা না পড়লে সে মুসলমান হতে পারে না। বিশেষ করে মাজার কেন্দ্রিক যে বিষয়গুলো আমাদের দেশে, ভণ্ড, পীর, মাজার, খানকার নামে যে সমস্ত জায়গাগুলোতে শিরিক হচ্ছে, এগুলো খুব ভয়ানক জায়গা। তবে মুসলমানদের ঈমানগুলো নষ্ট করতেছে। বিভিন্ন জায়গায় জায়গায় মাজার ব্যবসা জমজমাট হইতেছে, হাজার হাজার লাখ লাখ মুসলমান সেখানে যাচ্ছে, মান্নত করতেছে, সেজদা করতেছে, ভক্তি করতেছে, কত রকম কত কিছু করতেছে। শিরিকের মহা উৎসব চলতেছে মুসলমান সমাজে, মুসলিম রাষ্ট্রে, মুসলমানদের মাঝে ইসলামের ছদ্মবেশে এই কাজগুলো হচ্ছে। আমাদের আশেপাশে যে মাজারগুলো আছে, কি না হয় সেখানে, কি না হয়। কিছুদিন আগে কিছু লোক সেখানে শিরকে বাধা দিতে গেছে, এটা নিয়ে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। কেন? সবগুলো একই পথের পথিক, সবগুলো বেনিফিশিয়ারি। এখান থেকে রাজনৈতিক হোমরা চোমরা থেকে শুরু করে সবাই এখান থেকে ভাগ বাটোয়ারা খায়, যার কারণে এই জায়গাগুলো তাদের ব্যবসার জায়গা। এখানে বসে গাঞ্জা খাও, সমস্যা নাই, উলঙ্গ হয়ে নাচো, নারী পুরুষ যা করার করো, সমস্যা নেই। হ্যাঁ, এটা আমাদের ব্যবসার জায়গা, এটা টিকিয়ে রাখতে হবে। তাহলে তুমি ধর্মের নামে, ধর্মীয় জায়গায়, ধর্মীয় স্থাপনায় তুমি কেন অধর্মের কাজ করবা? এটা তো বিবেকসম্মত কাজ। তোমার যদি গাঁজা নাম দিছে, এরা কি সিদ্ধি না? আমরা গাঁজা খাই না, সিদ্ধি খাই। এক ধর্মের ভিতরে আরেক ধর্ম, প্রকাশ্যে এই সমস্ত শিরিক কার্যকলাপগুলো হচ্ছে, নিষেধ করা যাবে না। না, এটা তাদের অধিকার, স্বাধীনতা। কোন স্বাধীনতা এটা? কোন অধিকার এটা? তোমার ধর্ম তুমি পালন করো, ঠিক আছে, তাই বলে তুমি মুসলমানদের হাজারো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ওই ধর্মটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য খেলার বস্তু বানাইয়া তুমি আরেকজনের ধর্মটাকে নিয়ে তুমি খেলা করবা? এই অধিকার তো কেউ তোমাকে দেয় নাই। তোমার ঘরের ভিতরে তোমার গাঞ্জা খাইতে মনে চায়, আরও যা খাইতে মনে চায় খাও, কিন্তু ধর্মীয় স্থাপনা, মাজার যিনি ছিলেন, উনি শাহ আলী বগদাদি, উনি যদি এখানে থেকেই থাকেন, উনি তো ভালো মানুষ ছিলেন। উনি শুনছি উনি আল্লাহ একজন ওলি ছিলেন, ভালো মানুষ ছিলেন। উনি কি কোনো দিন গাঞ্জা খাইছে? কেউ বলতে পারবো? যারা এখানে গাঞ্জার আসর জমায়, যারা এখানে যায়, কোনো দিন এগুলো উনি করছে কোনো দিন? তাহলে তুমি কেন উনার ভক্তের নাম দিয়ে তুমি কাজ কেন করতেছো? এই প্রশ্নটুকু করার লোক সমাজে নাই। করলে আপনি অপরাধী। হ্যাঁ, এটা মৌলবাদ, এটা অমুক দল, এটা তমুক দল, আপনাকে ট্যাগ লাগাবে। কেন? ওরা এখান থেকে, ওরা নিজেরাও গাঞ্জা খায়, ওরা নিজেরাও ওই সমস্ত ইয়াবার ডিলার, ওরা এগুলো করতেছে, ওরা এগুলোকে টিকায় রাখে, ওদের ব্যবসাগুলো জমজমাট। এরকম হাজার হাজার মাজার এই দেশে আছে, প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, শিরিক হচ্ছে, কেউ কিছু বলবে না এগুলো। আর ওদেরকে পুনর্বাসন করেন, মাদকাসক্ত হলে ওদেরকে রিহাবে পাঠান, যেখান থেকে ওদেরকে সংশোধন করা যায় সেখানে পাঠান, জায়গাটাকে পুতু পবিত্র রাখেন। মাজারের বিরুদ্ধে তো ইসলাম বলে নাই, ইসলাম তো মাজারের বিরুদ্ধে কথা বলেন। ঠিক আছে, উলি আল্লাহ থাকলে তার ওই জায়গাটা ঠিক আছে, পবিত্র জায়গা, সেখানে সালাম দেওয়া, জিয়ারত করা হতে পারে, নিষেধ তো নাই। কিন্তু এটাকে কেন্দ্র করে যা হচ্ছে, সমাজকে কলুষিত করতেছে,
দূষিত করতেছে, সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, প্রকাশ্যে জেনা ব্যভিচার হচ্ছে, আর কত রকম খারাপ কাজ হচ্ছে। তো সেগুলো আমাদের সমাজে দেখতে হয়। কেন? এইগুলো হচ্ছে সব শিরকের পূজারী, এরা সবাই শিরকের কাজের সহযোগী। এরা যারা এই কাজগুলো করতেছে, প্রত্যেকে যারা শিরিক করছে তারা যেমন অপরাধী, যারা এই শিরিকের কাজকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, লালন পালন করতেছে, এরাও শিরকের অপরাধে অপরাধী। এর মাঝে কোনো সন্দেহ নাই, তাদের ঈমান নিয়েও প্রশ্ন থেকে যায়। এই জন্য 1 নম্বর অপরাধ শিরিক। নিজে করব না, নিজের পরিবারে কোনো মানুষকে আমরা করতে দিব না, এবং সমাজে কাউকে আমরা শিরিক প্রকাশ্যে, হ্যাঁ তুমি যদি মুশরিক হও, অন্য ধর্মের হও, সেখানে তো তোমাকে ইসলাম কিছুই বলে না, তুমি তোমার জায়গায় তুমি শিরিক করো, তোমার জায়গা তোমার ধর্মের বিশ্বাস অনুযায়ী। কিন্তু তুমি যদি মুসলমান পরিচয় দাও, তাহলে তোমাকে ইসলামের শরীয়তের সীমানার ভিতরেই তোমাকে জীবনযাপন করতে হবে। যেটা ইসলাম শরীয়তের সাথে সাংঘর্ষিক, সেটাকে তুমি ধর্ম বলে চালায় দিতে পারো না। এই অধিকার সংবিধান, ধর্ম কোনোটাই তোমাকে দেয় না। 1 নম্বর কবিরা গুনার মাঝে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরিক। সবসময় সতর্ক সাবধান থাকা, আমার কথাবার্তা, উঠা বসা, চাল চলন, আকীদা, বিশ্বাস, কোনো কিছুতে যেন শিরকের গন্ধ না থাকে। ঈমান সবচেয়ে বড় পুঁজি আমাদের। আমল হয়তো কেউ কম করে, কেউ বেশি করে, নামাজ কম পড়লেন বেশি পড়লেন, সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের ছোঁয়া যদি আপনার বিশ্বাসের ভিতরে থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। দুনিয়া আখিরাত বরবাদ হবে। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোনো ইবাদতের মাঝে, আকীদা, বিশ্বাসে, কর্মকাণ্ডে, কথায় বার্তায় কোনো কিছুতে যেন শিরিক না হয়। এজন্য শিরিক থেকে বাঁচতে হলে 1 নম্বর করণীয়, শিরিক সম্পর্কে জানতে হবে। কোনটা শিরিক, কোনটা তাওহীদ, এই জ্ঞান যদি আপনার না থাকে, আপনি শিরিক কাজ করে মনে করবেন মহা বড় সওয়াবের কাজ করছি, মনে করবে না? অনেকে তো না বুঝেও শিরিকের কাজে লিপ্ত হচ্ছে, তারা মনে করে এটাকেই তারা ইবাদত মনে করতেছে, এটাকে তারা অনেক বড় সওয়াবের কাজ মনে করতেছে। এই জন্য শিরিকের জ্ঞান থাকা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দায়িত্ব, কর্তব্য। জানবেন, জানার চেষ্টা করবেন কাহাকে শিরিক বলে, শিরিক কত প্রকার, কোন কোন কাজ শিরিক, এবং ঈমান ভঙ্গের কারণ কি কি, এগুলো জানা থাকলে শিরিক থেকে বাঁচা সম্ভব। 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। এটা মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক। আল্লাহ নিজের অধিকার, হকের সাথে সাথেই পিতামাতার হকের কথা বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন যে আয়াতগুলোতে নিজের কথা সাথে সাথে পিতামাতার কথা বলেছেন। এই হাদিসের মাঝে 3টা মহাপাপের কথা বলেছেন। প্রথমে নিজের কথা বলেছেন, আমার সাথে শিরিক করলে সেটা পৃথিবীর জঘন্যতম মহাপাপ। 2 নম্বরে বলেছেন পিতা মাতার সাথে অসৎ আচরণ করলে, তাদেরকে কষ্ট দিলে, এটা পৃথিবীর 2য় জঘন্যতম মহাপাপ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাইল। এই আয়াতে আল্লাহ পাক পিতামাতার 5টা হকের কথা বলেছেন। 5টা হক আদায় করলেই আপনি বেঁচে গেলেন, নাহলে আপনি ধরা খাইলেন। দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, শাস্তির সম্মুখীন হবেন, আখিরাতে তো আছেই। দুনিয়া আখিরাত বরবাদ হবে যদি পিতামাতার এই 5টা হক আপনি আদায় না করেন। 1 নম্বর আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত শুনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বলেছেন পিতামাতার সাথে সদ আচরণ করবা। এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। ইহসান 1 নম্বর হক হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আপনার ভালো ব্যবহার, ভালো আচরণের 1 নম্বর হকদার কে? আপনার পিতামাতা। বউয়ের লগে, বন্ধুর সাথে খুব ভালো আচরণ করেন, পিতামাতার সাথে আপনি আচরণ ভালো করতে পারেন না, আপনি মানুষের কাতারে পড়েন নাই। 1 নম্বর হকদার ভালো আচরণের আপনার পিতামাতা। আল্লাহ এখানে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে, ভালো আচরণ করা, এটা পিতামাতার 1 নম্বর হক। 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন, পিতামাতার সাথে সামনে বিরক্তি শব্দ উচ্চারণ করা যাবে না, বিরক্ত প্রকাশ করা যাবে না। উফ, ঝামেলা, বিরক্ত, ত্যক্ত বিরক্ত, চেহারার মধ্যে বিরক্তির ছাপ, আচরণে বিরক্তির ছাপ, না, এই অধিকার নাই। যতই আপনি মহা ব্যস্ত হন, যতই মহা পণ্ডিত, যত মহা ব্যক্তি হন না কেন, পিতামাতার সামনে বিলাই হয়ে থাকুন লাগবো। কেন? সে আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে আপনাকে মুখ দেখাইছে সে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, একটা শব্দতে সিম্পল বুঝাইছে, উফ শব্দ বলবো না। উফ কখন বলে? খুশি হয়ে বলে। মানুষ বিরক্ত হইলে, ত্যক্ত বিরক্ত, উফ
এই শব্দটা বলবো, তার মানে কোনো রকম ত্যক্ত বিরক্ত হওয়া যাবে না আচরণে। এখন বুড়া হয়ে গেছে গা, বিরক্ত করে, তোমার কাছে বিরক্ত লাগে। তুমি যখন ছোট ছিলা তখন তারা বিরক্ত সহ্য করছে না? হ্যাঁ, কি ভুলে গেছো? হ্যাঁ, এখন তুমি বুড়া হয়েছো, তোমারও দাড়ি বাগছে, তোমার পোলা আছে, নাতি আছে, তুমি বুঝো না তোমার বাপ মা কী করছে তোমার জন্য? রাতে কয়বার হাঁকছো, মুছছো, কয়বার উঠে পাল্টাইছে, কত রকম কষ্ট করছে, এটা তোমার মনে থাকার কথা। এটা তুমি মনে রাখবা যে আমার বাপ মা তো এইভাবে আমাকে পালছে, খায়া না খায়া পালছে। রাতের বেলা ঘুম বাদ দিয়ে উঠে বসে থাকছে, অসুস্থ হলে সারা তোমার কোলে নিয়ে বসেছিল, তখন তো তারা বিরক্ত হয় নাই। তুমি সারাদিন ত্যক্ত বিরক্ত করছো পিতা মাতারে, কখনো পিতা মাতা তোমার উপর বিরক্ত হয় নাই, তোমার দুটা থাপ্পড় লাগায় নাই, তোমার বকাঝকা করে নাই। এখন তুমি কেন বিরক্ত হও? মানুষ বার্ধক্যে পৌঁছলে সে আবার ছোট অবস্থায় চলে যায়। বার্ধক্য অবস্থায় পৌঁছে গেলে আজকে তুমি তরতারা যুবক, তুমি আজকে যুবক জোয়ান, তুমি তো বুড়া হইবা, তুমি তো সেই পর্যায়ে যাইবা। আগের থেকে প্রস্তুতি নাও। তুমি তোমার পিতামাতার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান সেম টু সেম সেই আচরণ তোমার সাথে করবে। সেই আচরণের সম্মুখীন তোমাকে হতে হবে। এটা মাথায় রেখে তুমি পিতামাতার সাথে আচরণ করো, বিরক্ত হওয়া যাবে না। কোরআন 2 নম্বর পিতামাতার হক। 3 নম্বর ওয়ালা তানহার হুমা, কোনো সময় পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, কোনো সময় ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহার হুমা, আল্লাহ বলছেন ধমক দিবা না। 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নম্র আচরণ করবা, নম্র ভদ্রভাবে আস্তে কথা বলবা। কর্কশ ভাষায় উচ্চ আওয়াজে পিতামাতার সামনে কথা বলা যাবে না। এই আয়াতের অর্থ ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নম্র ভদ্র নিচু আওয়াজে কথা বলবা। 4টা হক জীবিত অবস্থায়। এরপর যদি পিতামাতা মারা যায়, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেছে, তখন তুমি পিতামাতার জন্য দোয়া করবা। জীবিত থাকলেও দোয়া করবা, আল্লাহ বাপ মারে নেক হায়াত দেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া তো কন্টিনিউ চলবে। বিশেষ করে পিতামাতা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন সন্তান হিসেবে তোমার দায়িত্ব পিতামাতার কথা ভোলা যাবে না, সব সময় তার জন্য দোয়া করা, দান সদকা করা, যেই কাজগুলো করলে কবরে থেকে পিতামাতা শান্তি পাবে সেই কাজগুলো করা। এটা 5 নম্বর হক সন্তানের জন্য। ওয়াকুল্লাহুমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতার সাথে সেরকম আচরণ আপনি করুন, তারা ছোটোবেলায় আমাদের সাথে যেরকম দয়া পরবশের আচরণ করেছেন, যেরকম আচরণ ছোটোকালে আমাদের সাথে করেছেন, সেরকম আচরণ দিয়ে আমার পিতামাতাকে আপনি প্রতিপালন করেন। যেহেতু আমার পিতামাতা আপনার কাছে চলে গেছে, আপনি তাদেরকে সেভাবেই প্রতিপালন করেন। এই 5টা হক হচ্ছে পিতামাতার। এই হকগুলো প্রত্যেক সন্তানের দায়িত্ব, কর্তব্য। কেউ না করলে পিতামাতার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। রাসূল বলেছেন, কেউ যদি দীর্ঘ হায়াত চাও পিতামাতার খেদমত করো। অনেক হাদিসের মাঝে পাওয়া যায়, সহি হাদিসের মাঝে, জিহাদে যাবে অনুমতি চাইছে, হুজুর আপনার সাথে জিহাদে যাব, বলছে তোমার বাপ মা জীবিত, হ্যাঁ জীবিত, বার্ধক্যে পৌঁছছে, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, যাও বাপ মার সেবা করো। হজে যাবে, বলছে তোমার মা ঘরে বৃদ্ধ মা, হ্যাঁ তোমার হজ করার দরকার নাই, যাও মায়ের সেবা করো। এরকম বহু হাদিস আছে, সহি সনদে বর্ণিত ভুরি হাদিস আছে। তারপরেও কি সন্তান পিতামাতার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে না? ঈদের সময় আমরা দেখলাম নূরজাহান বেগম, উচ্চ শিক্ষিত এক মহিলা, সন্তান 3 জন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। একজন সচিব, একজন বুয়েটের প্রফেসর, আরেকজন তার মেয়ে স্কুল শিক্ষিকা। আপনারা হয়তো দেখেছেন, ঘরের মাঝে নির্মম মৃত্যু হয়েছে মহিলার, ফ্ল্যাটের ভিতরে। ঘরের দৃশ্যটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কি বিভৎস ঘরের অবস্থা, কি শিক্ষা, এই শিক্ষার কি দাম? যে সন্তান যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার হক সম্পর্কে জানে না, পিতামাতার হক আদায় করতে পারে না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই ওই 3 ভদ্র সন্তান, কিন্তু ঘরের ভিতরে বৃদ্ধাশ্রমের চেয়ে নিকৃষ্ট পরিবেশের মাঝে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিছে। দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? খাবার নাই, দাবার নাই, ঘরটা যেন একটা টয়লেটে পরিণত হয়েছে, নোংরা অবস্থায় ধুকে মৃত্যুর মুখে পড়ে গেছে। মৃত্যুর 5-7 দিন পরে খবর আসছে মা মারা গেছে। এই চিত্র এখন আমাদের দেখতে হয় মুসলিম সমাজে, আমাদের ঢাকা শহরের মাঝে। কেন? সন্তান পিতামাতার হয়। এই জন্য অনেকটা সময় অনেকাংশে মনে হয় আমরা পিতামাতারা দায়ী, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি নাই, আসল শিক্ষাটা দিতে পারি নাই, পিতামাতার দায়িত্ব হক সম্পর্কে আমাদের সন্তানকে আমরা শিখাইতে পারি নাই। তাহলে কেন? তারা তো তথাকথিত শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান, ঢাকা শহরে তাদের বসবাস, কই বাপমার খবর নেওয়ার সময়টুকু তারা পেল না। তো এরকম
দৃশ্য আমরা দেখতে চাই না। প্রত্যেকটা পিতামাতার সন্তানের দায়িত্ব। আইন আছে, 2013 সনে আইন হয়েছে বাংলাদেশের, পিতামাতার ভরণ পোষণের আইন। আইন দিয়ে কিছুই হবে না। মানবিকতা জাগ্রত না হলে, সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত না হলে, তার ভিতরে ধর্মীয় অনুশাসন যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আইন তো আছে, কই আইন কি পারছে মা বাবার হক নিশ্চিত করতে? তাহলে তো আজকে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে কেন? এই পিতামাতার সম্পর্কে সন্তানের উদাসীনতার কারণে।